আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের জন্য অনেক বড় একটি সুখবর নিয়ে হাজির হলাম এই মুহূর্তে। বিস এনজিওতে অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সর্বমোট ৮০০টি পদে জনবল নিয়োগ নেবে এবং সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। চাকরির শুরুতে বেতন পাবেন ৪০,০০০ টাকার মতো। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে ভূমিকা রাখতে হলে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিস টিমে যোগদান করুন। বিস ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের একটি বেসরকারি, অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা। সংস্থাটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA কর্তৃক সনদপ্রাপ্ত। দেশের উন্নয়নে অবদান রাখতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহযোগিতায় ক্ষুদ্র অর্থায়ন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সফলতার সাথে বাস্তবায়ন করে আসছে। সংস্থা দেশের সকল বিভাগে যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে বিপুল সমূহে সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। চলুন দেখি বিস এনজিওতে কী পদে জনবল নিবে। প্রথমেই যে পদটি রয়েছে সেটি হল মাঠ কর্মকর্তা, গ্রেড ১, পদের সংখ্যা ৬০০ জন। এই পদে সবথেকে বেশি লোক নিবে। শিক্ষাগত যোগ্যতা হল ন্যূনতম স্নাতক পাস। ক্ষুদ্র ঋণ অর্থায়নে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। ৩১ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ২২ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বেতন ও প্রারম্ভিক সুবিধাসমূহ: বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতাসহ পদের জন্য মাসিক মোট বেতন ভাতা স্থায়ীকরণের পর স্থানভেদে প্রায় ৩৬,০০০ টাকা হতে ৪২,০০০ টাকা পাবেন। দ্বিতীয় পদটি হল মাঠ কর্মকর্তা, গ্রেড ২, পদের সংখ্যা ২০০ জন। শিক্ষাগত যোগ্যতা হল ন্যূনতম এইচএসসি পাস। ক্ষুদ্র ঋণ অর্থায়নে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। ৩১ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ২০ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বেতন ও প্রারম্ভিক সুবিধাসমূহ: বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ এ পদের জন্য মাসিক মোট বেতন স্থায়ীকরণের পর স্থানভেদে প্রায় ৩৪,০০০ টাকা হতে ৪০,০০০ টাকা। উভয় পদের সংক্ষিপ্ত দায়িত্বাবলীর মধ্যে কি থাকছে? বিসের কর্ম এলাকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি অফিস গঠন, সমিতি অফিস পরিচালনা, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও ঋণ আদায়সহ সমিতি অফিসের সম্মানিত সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় আগ্রহী হতে হবে। জামানত হিসাবে আপনাকে জমা দিতে হবে। মাঠ কর্মকর্তা গ্রেড ১ পদের জন্য যোগদানের সময় জামানত হিসাবে ২৫,০০০ টাকা জমা দিতে হবে। মাঠ কর্মকর্তা গ্রেড ২ পদের জন্য যোগদানের সময় জামানত হিসাবে ২৪,০০০ টাকা জমা দিতে হবে। যখন আপনি চাকরি হতে অবসর অব্যাহতি নিলে জামানতের জমাকৃত অর্থ ফেরত পাবেন। সুযোগ সুবিধাসমূহে আরও যা থাকছে: উভয় পদে যোগদানের পর প্রথম ১ মাস প্রাথমিক দক্ষতা যাচাই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। এই সময় ৯,০০০ হতে ৯,৫০০ টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে। ১ মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশকাল ৩ মাস। এ সময় সর্বসাকুল্যে শিক্ষানবিশ ভাতা মাঠ কর্মকর্তা গ্রেড ১ পদের জন্য মাসিক ২১,০০০ টাকা ও মাঠ কর্মকর্তা গ্রেড ২ পদের জন্য মাসিক ২০,০০০ টাকা প্রদান করা হবে। সফলভাবে ৩ মাস শিক্ষানবিশকাল সম্পন্ন হলে বিসে স্থায়ীকরণ করা হবে। সংস্থার চাকুরি নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্টাফ প্রতি বছরে বেতনের অতিরিক্ত ২টি উৎসব বোনাস পাবেন। প্রতিটি মূল বেতনের সমপরিমাণ। বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরি, বছরে ২টি গ্র্যাচুইটি, পারফরমেন্স ইনসেন্টিভ, দূরত্ব ভাতা, মোটরসাইকেল ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, মোবাইল ফোন ভাতা, PRL, প্রায় সরকারি চাকুরির পেনশন সুবিধার, স্টাফ কল্যাণ ভাতা, গ্রুপ বীমার সুবিধা পাবেন। এছাড়াও বিনা খরচে একক আবাসনের ব্যবস্থাসহ সকাল বেলার নাস্তা প্রদান করা হবে। আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের উল্লিখিত পদে নিয়োগের জন্য স্বহস্তে লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আবেদন করতে হবে উপসহকারী পরিচালক,
মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বীজ, প্রধান কার্যালয়, বাড়ি নং ৮B, রোড নং ২৯, গুলশান ১, ঢাকা ১০২১২। এই ঠিকানায় আবেদনে সংযুক্ত করতে হবে আবেদনকারী রঙিন ছবি ২ কপি, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, প্রশিক্ষণ থাকলে তার সনদ, এনআইডি জন্ম নিবন্ধন সনদ, অভিজ্ঞতা সনদ, নমিনির নাম, বয়স, সম্পর্ক। আবেদনের খামের উপর আবেদনকৃত পদের নাম এবং যে বিভাগে নিয়োগপ্রাপ্ত হতে চান তা উল্লেখ করতে হবে। আবেদন জমাদানের শেষ তারিখ ৭ আগস্ট ২০২৫। পরীক্ষার স্থান ও পরীক্ষার ফি নির্বাচনী পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বিসের অফিসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান, তারিখ, দিন ও সময় মোবাইল ফোন অথবা SMS-এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিতির সময় পরীক্ষা ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে। উল্লিখিত বিভাগসমূহে নির্বাচনী, লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সতর্কীকরণ: বিসের সংশ্লিষ্ট অফিস ব্যতীত অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে উল্লিখিত কাজের জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সচেতন থাকতে পরামর্শ দেয়া হল। এ ধরনের আরও সরকারি চাকরির সঠিক খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। সবাইকে শুভকামনা। আল্লাহ হাফেজ।